হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি মায়াপুরের আর একটা ব্লগ নিয়ে। এটা আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। একটা টোটো ভাড়া করে মায়াপুরের সাইট সিনটা করতে বেরিয়ে গেলাম। যদিও অনেকবারই গেছি, এখানে 3-4 বার হলো মায়াপুর যাচ্ছি 2-3 বছর ধরে। তো বারবারই চলে যাই এই তীর্থস্থানগুলো দর্শন করতে। মন্দিরগুলোকে না দেখলে ভালো লাগে না। আর রুমে বসে থেকে মায়াপুরে তেমন বেশি টাইম কাটানোর মতন সাধন ওখানে নেই। মন্দির দর্শন আর ওই এরিয়াটা ঘোরা, সেই কারণে আর বসে না থেকে চলে গেলাম এগুলো দর্শন করতে। তবে আমার ইচ্ছা ছিল একটুখানি সকালের দিকটা যাব নবদ্বীপে, ঘুরে এসে লাঞ্চ করে আবার দুপুর টাইমটা যাব এখানে এই লোকাল সায়েন্স সিনটা করে বিকালে একেবারে আরতি দেখে, যেহেতু শীতকাল আরতির টাইমটাও এখন 4:30 করে দিয়েছে, তো একবারে সমস্ত কিছু করে সন্ধেবেলায় রুমে ঢুকে যাব। তো মা বলল যে না, বাপির এতটা শরীর ভালো না, সেই কারণে আর এবার আর নবদ্বীপ যেতে হবে না, চলে এখানকার লোকাল সিনগুলোই একটু টোটো ভাড়া করে দেখে আসি। তো সেই কারণে লোকাল সিনগুলোই এই টোটো ভাড়া করে দেখে আসলাম, কারণ বাপির টোটোতে ওঠা নামাতেও অনেকটাই কষ্ট হচ্ছে, হঠাৎ করেই একটু অসুস্থ হয়ে পড়েছে বেশি। তো সেই কারণে এই মন্দিরগুলো দেখলাম। এখানে এক বাবার সাথে মার সাথে একটু রাগারাগি হয়ে গেল, কারণ বাবা এখন একদমই বাচ্চাদের মতন হয়ে গেছে। গজা কিনবে বলেছে, মা বলেছে ভালো না, তো সেই কারণে রাগ হয়ে গেছে। যাই হোক, আমি আবার মিটিয়ে আমি একটা কিনতে বললাম, মা কিনে দাও, তো কিনে দেওয়াতে একদম খুশি। এই জায়গাটায় অনেক মাছগুলো এত বড় বড়, কিন্তু প্রচণ্ড গায়ের শ্যাওলা। আর এই মাছকে খাওয়ানোর জন্য ওখানে খাবার বিক্রি হচ্ছে, আর সঙ্গের লোকে এই মাছ দেখতে গিয়ে জলের মধ্যে পয়সা দেয় মাছগুলোর উদ্দেশ্যে। আমার মতে মাছগুলোকে পয়সা না দিয়ে কিন্তু পয়সাগুলো কোনো গরিব ভিখারিগুলোকে দিতে পারে, কারণ গেটেই কিন্তু অনেক গরিব ভিখারি রয়েছে, সেই গরিব ভিখারিগুলো দিলে ওদের কাজে লাগে। এটা একটা স্পট যেটা কাজী পীরের স্থান বলে। এখানে এই যে গাছটা 530, 40, 50 কে, মানে এক একজনের এক এক রকম মত, আমিও সঠিকটা জানি না, তবে 500 বছর আগেকার এটা সঠিক। তার পেছনের সংখ্যাগুলো ঠিকঠাক আমিও বলতে পারবো না। প্রভু নিজে এই গাছটা লাগিয়ে গেছিল, এখনো পর্যন্ত এই গাছটা কত সুন্দরভাবে রয়েছে এবং রক্ষণাবেক্ষণ এরা করে রেখেছে। আর এর উপরে এত হনুমান বলার মতো না, একে দেখে তো খুব ভয় পেয়ে গেছিলাম আমি। তারপরে এগিয়ে চললাম আর একটা যে স্পট বাকি রয়েছে, শেষ স্পট, সেই স্পটের দিকে যেতে যেতে আম গাছের বাগান, চারধারে রাস্তাটা একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। টোটোওয়ালাটা ভালোই ছিল, মোটামুটি ও সব ভালো করে ঘুরেছে। আর আমরা যেহেতু 3জন মানুষ, খুব তাড়াতাড়ি ফিরেও আসছিলাম দেখে দেখে, তাই ও ভাড়াটা খুব বেশি চাইবারও সুযোগ পায়নি। বলছিল একবার আরেকটু ভাড়া লাগবে, তো যেহেতু বললাম আমরাও তাড়াতাড়ি আসছি, তোমার তো টাইম নষ্ট হচ্ছে না। তো তারপরে এই যে লাস্ট মন্দিরটা, এখানে একটু সময় লাগে। এই মন্দিরটায় প্রথমে এই যে স্ট্যাচুগুলো রয়েছে, ঠাকুরের মূর্তি তৈরি করা সমস্ত, সেই ঠাকুরের মূর্তিগুলোকে এক এক করে দেখতে হবে। এর অনেক মাহাত্ম্য, আমরা অত বুঝি না, যারা কৃষ্ণ ভক্ত তারা এগুলো সমস্ত কিছু ভালো করে বিবরণ দিতে পারে। আমরা শুধু এগুলোকে মূর্তি হিসাবে দেখি, আর যারা ভক্ত তাদের কাছে এগুলোর অনেক মাহাত্ম্য। এগুলো পরপর করে দেখে আমি একটু ছবি তুললাম, মানে ছবি বলতে ভিডিও করলাম। ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি, যারা এখনও মায়াপুর যাওনি তারা একটু এগুলো দেখে একবার মায়াপুর ঘুরেই আসো, ভালো লাগবে মায়াপুর গেলে। মায়াপুরের ইস্কন মন্দিরে যদি রুম পাও, থাকবে, খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। এই একটা জায়গাতেই দেখলাম ফটোগ্রাফি করতে দিচ্ছে, তাই একটু করতে পারলাম। কোনো মন্দিরে মায়াপুরে ফটোগ্রাফি নিষিদ্ধ লেখা, সব মন্দিরে, কোনো মন্দিরে ফটোগ্রাফি করতে দেয় না, তাই এই মন্দিরে কিছু বারণ করেনি। এরপরে চলে গেলাম আরও ভেতর দিকে এই মন্দিরের, সেখানে একটা শিব মন্দির আছে যেখানে কীর্তন হচ্ছে, ওই সেই কীর্তন দেখে আবার বেরিয়ে গেলাম। তার পেছনে আরও একটা মন্দির রয়েছে, এখানেও দর্শন করলাম এই মন্দিরটাকেও। এইখানে দর্শন করতে গিয়ে একটা গাছ দেখতে পেলাম, এই যে গাছটা,
ফুলগুলো দেখতে বেল ফুলের মতন, জুঁই ফুলের মতো, অথচ গাছটা কিন্তু পুরোই আলাদা। তা এই গাছটা কি মা জিজ্ঞেস করছিল, আমি বললাম আমিও বলতে পারছি না মা। তারপরে এই মন্দিরেও দেখলাম ফটোগ্রাফি নিষিদ্ধ লেখা, কিন্তু দিব্যি লোকে ফটো তুলছে, তো আমিও একটু তুলে ফেললাম। তোলার পরে পাশের মাঠটাতেই দেখলাম সমস্ত বিদেশিরা রয়েছে, যাদের কীর্তন চলছে, কিছু অনুষ্ঠান চলছে, এবং এদের খাওয়া দাওয়া ভোগের রান্নাও এখানে হচ্ছে। এরা কত ভক্ত, এরা আমাদের দেশে এসে এরকম কৃষ্ণ ভক্ত করতে বসে থাকে। তারপর ফিরে এলাম আবার আমাদের হোটেলের রুমে। এই রুমে বসে কিছুক্ষণ মন্দিরের দৃশ্যটা জানলা দিয়ে দেখলাম। তারপর চলে গেলাম নিচে, লাঞ্চের টাইম 1টায়। এই লাঞ্চ রুমে ঠিক আমাদের হোটেলের নিচটাতেই আছে, তো এই হোটেলের নিচেই লাঞ্চটা সেরে ফেললাম। অপূর্ব লাঞ্চ থালি। দেখুন আমাদের লাঞ্চ থালিটাও একটু শেয়ার করছি আপনাদের সাথে, কি কি আছে লাঞ্চ থালিতে। লাঞ্চ থালি খেয়ে দিয়ে তারপরে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকাল 5টার সময় আবার মন্দিরের দিকে রওনা দিলাম। যেহেতু বিকালে কোনো মোবাইল অ্যালাউ না মন্দিরে যাওয়া হয়, সেই কারণে বিকালের কোনো ছবি আমি শেয়ার করতে পারলাম না। আবার এটা মন্দিরের থেকে ফেরার সময় যেহেতু লকারে মোবাইলটা রাখা ছিল, জাস্ট আমাদের হোটেলের সামনেটুকুনি একটু তোমাদের সাথে শেয়ার করলাম রাতের দৃশ্যটা। খুব ভালো লাগছিল, দুধারে লাইট জ্বলছে, এই দেখে রুমে ফিরে আসলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করো। আর কিছু যদি এর সম্বন্ধে কিছু কোয়ারি বা কমেন্ট থাকে করার জন্য, সেটাও করতে পারো। তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শীতকাল আসছে, সবাই একটু প্রোটেকশন নিয়ে চলো, শীতটা বাঁচতে হবে সর্দি থেকে।